প্রতিদ্বন্দ্বীটা কে আমি জানি না, ওরকম খুব পশ্চিমবাংলায় ব্যবসাপত্র হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি প্রচুর লোকজন, আমি জানি না কে প্রতীকজন, কিন্তু প্রতীকজনের বাড়িতে কেন অনেক বাড়িতেই দিল্লির থেকে সিবিআই হানা দেয়। ভোট যত কাছে আসবে তত দিল্লির হানা বাড়বে এবং তারপর সেই হানা পর নেগোসিয়েশন বাড়বে, মোদি দিদির নেগোসিয়েশন হবে, ফাটাফাটি খেলা হবে। ভোট যত আসবে তত খেলা ফাটাফাটি হবে, রোজ দেখবেন, নতুন কোনো কথা না। কিন্তু আমার কাছে কথাটা হচ্ছে যে কোনো এক আইপ্যাকের অফিসে ইডি এসেছে বলে মুখ্যমন্ত্রী কি হাজির হয়ে গেলেন? আইপ্যাকের মালিক কি মুখ্যমন্ত্রী নিজে নাকি ওর ভাইপো? মুখ্যমন্ত্রী তো সরাসরি ওর মন্ত্রীরা যখন এই নানান ইডি সিবিআই ইত্যাদির আওতায় পড়েছেন তখন তো জাননি। উনি গেছেন যখন রাজীব কুমার, তখন কি উনি হাজির হয়েছেন? উনি গেছেন যখন ওর ভাইপো, তখন উনি কি হাজির হয়েছেন? ওই যে শান্তিনিকেতন বাড়ি না কোথায় কি একটা কি হচ্ছিল, এবার প্রতীক জৈন, তার জন্য উনি হাজির হয়েছেন। তো বোঝা গেল যে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বৃত্তের তিনজন হচ্ছে উনি ছাড়া ডিজি পার্ট টাইমার রাজীব কুমার, ভাইপো অভিষেক ব্যানার্জি আর প্রতীক জৈন। এই তিনে মিলিয়ে পশ্চিমবাংলার তৃণমূল, এ খুবই দুর্ভাগ্য, এ খুবই দুর্ভাগ্য। আবার উনি যখন গেলেন কি একটা কি সবুজ রঙের ফাইল নিয়ে গেলেন, কি সব ল্যাপটপ ফ্যাপটপ নিয়ে গেলেন। প্রাণভোমরা কি কোনো একটা কোম্পানির অফিসে? তৃণমূলের প্রাণভোমরা না মুখ্যমন্ত্রীর প্রাণভোমরা আমি জানি না। একটা দলের অফিসে কাজকর্ম না হয়ে সেটা একটা কোম্পানির কোন অফিস, যে কোম্পানির অফিসে ইডির হানা দেয় এবং হানা দিলে মুখ্যমন্ত্রী কি হাজির হন? একেবারে স্পষ্ট হয়ে গেল ভোট যত আসবে খেলা ফাটাফাটি খেলা, আরও ভয়ঙ্কর খেলা। পশ্চিমবাংলায় মানুষের জীবন জীবিকা বাকি সব বাইরে, এখন এই খেলা দেখতে থাকতে হবে আরও আগামী 2-3 মাস। এটাই তৃণমূল, এটাই বিজেপি। এবং উনি ভয়ঙ্কর রেগে গেছেন নাকি অমিত শাহর ওপর। মোদিকে বার্তা দিলেন আপনার সঙ্গে আমি আছি, মোদি দিদি এক